যিনি আছেন ওনাকে আপনি তমগুণ সম্পন্ন বলেছিলেন, হ্যাঁ বা তামসিক। উনি মানে কফ বৃদ্ধি পেলেই মানে সেই মানুষের মৃত্যু হবে, এরকম একটা কথা বলেছিলেন। তাহলে মানে যিনি মৃত্যুদাতা মানে তাকেই সবাই পুজো করছে কেন? আবার এই কথাটা কেন বলে যে শিব শক্তির মিলন? মানে তাহলে কি এই শিব মানে তামসিক গুণ সম্পূর্ণ শিব, আর আমাদের যে বলে থার্ড আই বা কুটোসে শিব আছেন, সেই শিবের সাথে শক্তির মিলন হয় আহ কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে, তাহলে ইনি দুজন কি আলাদা নাকি একই সত্তা? প্রথমত শিব তম গুণী বলা হয়নি কিন্তু, শিব ব্রহ্মা রজগুণী বলা হয় না, ওইভাবে কিন্তু ভেবো না। গুড কোশ্চেন, ভালো কোশ্চেন, আরো ডিপে যেতে পারবে। শিব পদবাচ্য। এইবার শিব এই ক্ষেত্রে তম গুণের রোল প্লে করছে। এইবার তুমি যদি দেখো যে সত্য রজ তম, সত্যগুণ খুব ভালো, রজগুণ একটু খারাপ, তমগুণ একদম খারাপ। একটু চুপ করে কথাগুলো বুঝবে, মনে মনে চুপ করে মানে মনে মনে কিন্তু কিছু বলবে না, চুপ করে কথাটা নিতে থাকো, তাহলে বুঝতে পারবে। শিব যিনি, এখানে আমাদের ভুল হয়ে যায়। শিব ভগবান মূর্তিওয়ালা, এই যে আমরা দেখি বা চুপ করে বসে থাকেন, ইনি শিব। তাহলে শিবকে দেখতে কেমন? জটা জুটোধারী, জটার এখানে চাঁদ আছে, জটার থেকে গঙ্গা বয়ে যাচ্ছে, গায়ে বাকছাল পরিহিত, ইয়া বড় ফিগার, ত্রিশূল আছে, গলায় সাপ, কোমরে সাপ। এইবার এই যে আমরা মূর্তিটা দেখছি, এই মূর্তিটাকেই আমরা ভগবান মনে করছি, এই মূর্তিটাকেই আমরা শিব মনে করছি। আবার কথা বলা হচ্ছে যে দেবাদি দেব মহাদেব, আবার অনেক সময় বলা হচ্ছে যে শিব হচ্ছেন জগৎগুরু, জগৎগুরু। এবার আমরা আটকে পড়ি কোন জায়গাটা বোঝার চেষ্টা করো, আমরা আটকে পড়ি এই মূর্তিটাকে নিয়ে, এইখানে হয়ে যায় আমাদের ভুল। শিব সংহারকর্তা, শিব আবার নীলকণ্ঠ, শিব আবার মহাযোগী, শিব আবার যোগীরও যোগী, গুরুরও গুরু, মহাগুরু। তাহলে এই যে শিবের ভ্যারাইটি দেখতে পাচ্ছি, এটা প্রাণেরই অ্যাক্টিভিটিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম।